নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে ইলিশ ভাপা। এইভাবে ইলিশ মাছ ভাপিয়ে নেবেন এবং এইভাবে ভাতের উপরে সার্ভ করবেন সুন্দর ইলিশ ভাপা। সুন্দর ইলিশ ভাপা। এবার দেখে নেওয়া যাক কিভাবে ভাপাটা তৈরি করা যায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। জন্য 6 পিস ইলিশ মাছ নেওয়া হয়েছে, ডিমওয়ালা ইলিশ মাছ। ইলিশ মাছটা বিশেষ একটা বড় না, তবে ডিম হয়েছে। সঙ্গে নেওয়া হয়েছে 3 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা। এই সর্ষেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে শিলপাটাতে ভালো করে বেটে নিব। সর্ষেগুলোকে শিলপাটাতে বেটে নেওয়া হলো এবং কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে। এই ধরনের একটা টিফিন বক্স নেওয়া হয়েছে। এখন টিফিন বক্সের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, বেটে রাখা শস্যগুলো দিয়ে দিচ্ছি এবং বেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে ইলিশ মাছগুলোকে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে মিনিট 10 জন্য মেখে রেখে দেব। হলুদ লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলোকে এক একে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এমনভাবে মাখানো হয়েছে মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টিফিন বক্সটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ওভেনে কড়াই দিয়ে দেওয়া হয়েছে এবং কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটাকে বসিয়ে দেব। আর কিছুটা জল দিয়ে দিব, কারণ টিফিন বক্সটার 4 ভাগের 3 ভাগ যেন উপরের দিকে থাকে, না হলে জলটা টিফিন বক্সে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মিনিট 3 এটাকে ভাপিয়ে নিব। মিনিট 5 হয়েছে। এখন ওভেনটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে টিফিন বক্সটা নামিয়ে নিব। মিনিট 10 জন্য ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়েছে। এখন ঢাকনাটাকে উঠিয়ে নিব। বাহ, খুব সুন্দর হয়েছে ইলিশ ভাপা।